এই শালিম, রাজু খেলে পিছনে বস। বৌমা, এই গেলে সামনে বসো। এই দেখো ভাই, আবু আজকে বাড়ি এসে একটু সরে চলে ভাবি। তুই কোথায় যাবি? এয়ারপোর্টে। জায়গা হবে নাকি? সামনে আরো লোক উঠবে, দেখি সর। ছোট লোক কোথাকার। আমরাও সেই চিন্তা ভাবনাই করছি। বোন, বছর হলে রিয়াজে যাওয়া? 5 বছর। 5 বছরের ভিসা লাগানো ছিল যে। ও ঠিক আছে বোন, থাকো, মাঠে সার কথা চিঠি আসি। হ্যাঁ, সবাই উঠলে। মামি, আমি কোথায় বসবো? তুই যাবি? গাড়িতে তো জায়গা নাই, তোকে যেতে হবে না। তুই আবার কি করবি? সন্ধ্যাবেলায় তো চলেই আসবে, তখন দেখিলিস। মামি, আমি তো তোমাদেরকে আগে থেকে বলে রেখেছি, রিয়াজ যেদিন আসবে সেদিন রিয়াজতে যাবো। দেখতেই তো পাশে গাড়ি লোড হয়ে গেছে, তো ছোট মতো করিস কেন? গো মা, এই তোকে বলো না গাড়িতে জায়গা হবে না, বাড়ি চল যা। ইয়ার তো বেহায় কেন রে তোরা? ওদের সাথে কি ব্যবহার করতে সেই শিক্ষাটুকু দেয়নি বাপ মায়ে? তোর সাথে বসে ওই প্রধানের মেয়ে যাবে? ভিখারি কোথাকার। তোরা যে আমাদের কুটুক সেই পরিচয় দিতে এখন ঘৃণা লাগে। মা বাড়ি যাও, আলতো এই ভিখারিদের সাথে বকি লাভ নাই। তুই না? কি হলো মধু? তুই না? কি হয়েছে মধু? ঘুরে আসলি কেন? রিয়ার কাছে বাড়ি আসছে না নাকি? মা, আগে তো মামিরা আমাকে খুব ভালোবাসতেন, তাই না? হ্যাঁ, তোকে কেউ কিছু বলেছে নাকি? আমরা নাকি ছোট লোক। মামি আর মামি বলছে আমাকে গাড়ি থেকে নিয়ে গেলে নাকি মান সম্মানের ক্ষতি হবে, তার লেগে আমাকে নিয়ে গেল না। তোকে এত বড় কথা বলেছে? দাঁড়া, আমি যাচ্ছি। এবার তুমি যাবে না? কেন যাবো না? যখন খেতে পারছিল না, তোর বাপ টাকা দিয়ে বিদেশ পাঠিয়েছে, আর এখন তোর টাকা হয়েছে বলে আমার মেয়েকে অপমান করবে? চুলের মুঠে ধরে ঘুরাবো। না, তুমি আমার মাথায় হাত দিয়ে বললো কোনো ঝামেলা করবে না। আমি ওদের টাকা পয়সা কিচ্ছু চাইনি। রিয়াজের সব রিয়াজের সাথে কথা বলবো, তুমি কোনো ঝামেলা করবে না। মুখ পানে তাকিয়ে তো কিছু বলতে পারিনি রে মা। আচ্ছা, আমাদের গ্রামের থেকে তো ওখানে গরম বেশি, তাই না? হ্যাঁ। কি হয়েছে রে তোর? কারোর সাথে ঠিক মতো কথা বলছিনি। গাড়ি তোটা পর থেকে দেখছি মন খারাপ করে বসে আছি। কি হতো ভাবছি? কিছু না। কি হয়েছে বল। ভাবি, তুই না আসলো না কেন? ওর কথা মুখে নিয়ে আসিসনি। ও আর আগের মতো আছে নাকি? আর 5টা ছেলের সাথে প্রেম করা, টিকেলি সিনেমা দেখতে যাওয়া। ছি, এদিন কি হয়েছিল জানিস? একটা ছেলের সাথে বাইকে করে ঘুরছিল। মার দিকে খারাপ লাগবে না? বেলা থেকে তোর সাথে বিয়ের কথা হয়ে আছে। এই কথা তুই না আমাকে বলতে গেছে? তুই মা বিড়িতে মুখে যা আসলো তাই বললো। দেখি তো মা ওদের সাথে ঠিক মতো কথা বলে না। তুমি কি বলছো ভাবি? হ্যাঁ, বাড়ি যাও, সব জানতে পারবি। ওসব কথা বাদ দেন। হ্যাঁ, এতদিন পর দেশে ফিরলেন, কেমন লাগছে তাই বলে। ভালো। হে এলেন ভাই, বাবুকে আপনার জন্য এই চাদরটা নিয়ে আসতে বলেছিলাম। খুব সুন্দর। ভাবছি বুড়ির সাথে বিয়েটা দেওয়ার পরে রিয়াজকে বাজারে একটা দোকান করে দেবো, ব্যবসা করবে। জামাইকে আর বিদেশে পাঠাতে হবে না বোন। হ্যাঁ হ্যাঁ, খুব ভালো। আমার আর ইচ্ছা নেই বাবুকে বিদেশে পাঠানোর। বাবু চলে গেলে বাড়ি একেবারে খালি খালি লাগে। ভালো আছো ভাবি? হ্যাঁ, আসি। এখানে একটু সসে নাকি? তো অপমান করার পরে চলিসি। এই লাবণ, বাবু খুব পায়েস খেতে ভালোবাসে, তো তুই না বাবু লেগে একটু পায়েস রান্না করেছে। এই সকালবেলা আসার কি দরকার ছিল? অশুভ বাবু নাই নাকি? না, বন্ধুদের সাথে একটু পাড়া বানা গেল। তাহলে আজ উঠি বোন। আর মনে আছে তো, কাল কিন্তু বাড়িতে রান্না হবে না। বাবুকে নিয়ে সকাল সকাল আমার বাড়িতে পৌঁছে যাবে। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, আবার আসবেন। আরে আসতে হবে, মেয়ে দিছি আপনার বাড়ি, না রাখলে চলে আসবো। থাকো বৌমা, সকাল সকাল পৌঁছে যেও। ঠিক আছে আঙ্কেল। কিছু বলবা ভাই? বুলার লাগি তো আসনু। প্রধানের মেয়ের সাথে ছেলের বিয়ে দিছ নাকি? হ্যাঁ দিছি তো। ছেলে মেয়ে দুজনকে ভালোবাস। তাছাড়া রিয়াজ চুপি করালেন বাড়ি এসছে। বিয়ে না দেওয়ার কি আছে? রিয়াজ ভাইকে ভালোবাসে। এই তুই থাম, বিয়ে তো দিছো। তাহলে রিয়াজের সঙ্গে যে তুই না বিয়ের কথা ছিল, সেটার কি হবে? কথা হয়েছিল, বিয়ে তো আর হয়ে যায়নি। কোন বের পেড়িতে বসে কত বিয়ে ভেঙে যায়। আর কবেকার বাসি কথালি পড়ে আছে। ছি, তোদেরকে মানুষের রক্ত বলি কোনো জিনিস নাই রে। তোরা যাইভাবে গিরগির মতো লোম পাল্টাবি আমি কল্পনাও করতে পারিনি। যখন তোরা খেতে পাচ্ছিলি আমার টাকা দিয়ে আজকে বিদেশে পাঠানো, তখন প্রথম কোথায় ছিল? আমি জোর বেশি টাকা দিয়েছি। এখন দুটো টাকা হয়েছে বলি আমরাই পড়ে গেল, তাই না? ওই তো তখন কিরকম সবাই বলেছিল টাকা দিয়েছো টেস্টের বিটা পড়ি তো। মানুষের মুখের কথা বিশ্বাস করো না। আর কথা তো শুনলে না। আমি দেখো। আচ্ছা দাঁড়ান। আপনাদের সাথে টাকালি ভাইকে বিদেশে পাঠিয়েছি বলি তো জোর দেখাচ্ছে। রিয়াজের সঙ্গে তুই না বিয়ে দিতে হবে না। টাকা আমি এক্ষুনি ফেলে দিছি, তাহলে তো আর জোর দেখাতে পারবেন না। কি হয়েছে গো মা? বাবু তুই এসছি, এটা তোকে বিদেশে পাঠানোর লেগে যে টাকাটা লিখছো না, সেই টাকাটা লিয়ার লেগে রাত দুপুরে এসে ঝামেলা করছে। সি জামাই সি, আপনাদের কাছে এটা আমি আশা করেছিলাম না। কাল একবার আমাকে বলবেন, আপনার সাথে আমি 1 লাখ টাকা নিয়েছিলাম তো। দাঁড়ান, এইলেন, আপনি আমাকে 1 লাখ টাকা দিয়েছিলেন তো, সুদ সমেত 3 লাখ টাকা দিলাম। আরো লাগলে বলবেন। আমাকে ভিক্ষে দিছি? আরে তুই কি ভিক্ষে দিবি আমাকে? আমি তোকে ভিক্ষে দিয়েছি। আর আমার ভিক্ষির টাকা তুই এত বড় হয়েছি। তুই যদি কোটিপতি হয়ে যাস না, তোর ভিক্ষা দেবো না তোমা। আরে হ্যাঁ, তোদেরকে একটা কথা বলছি, কান খুলে শুনে রাখ। তোর ছেলে থেকে বড় লোক বাড়িতে যদি আমার মেয়ে বিনা দিতে পারি, তোর যদি মাথায় করিলে আমি গোটা গ্রাম ফিরবো। তোর বাড়িতে দাঁড়িয়ে কথা দি কেন? শিরা দেখ দেখ, তুই নিজের চোখেই দেখ। ফ্যামিলিতে বিয়ে করে নিজের জীবনটা বরবাদ করতে যাচ্ছিলি। বাবু, আমি দরজা খোল বাবু। বাবু, আজ হয়ে গেছে, হাজবেন্ডের রিংটা রেডি কর। টাকা পয়সা কিচ্ছু চাই না। আমার
আমার শুধু তোমাকে চাই, আমাকে ছেড়ে তুমি বিদেশে যেও না প্লিজ। আমি কি আমার জন্য যাচ্ছি নাকি? আমি তোমার জানের জন্য যাচ্ছি। আমার জান যদি হাঁটতে হাঁটতে কোথাও যাবে, হসপিটালের লাইনে দাঁড়াবে, কষ্ট হবে না? আমি চাই আমি যাকে ভালোবাসি পৃথিবীর সমস্ত সুখ তার পায়ের নিচে এসে দিতে। কিন্তু তুমি আমাকে বিদেশে কি ভুলে যাবে না তো? আমি আমাকে ভুলে যেতে পারি, কিন্তু তোমাকে না। ভীষণ ভয় করে জানো, তুমি যদি আমাকে কোনোদিন ভুলে যাও আমি সত্যি মরে যাব। চুপ, এরকম কথা আর কখনো বলবো। তুমি মরে গেলে আমি কাকে বাঁচবো? বিদেশে যাওয়া, এত স্বপ্ন দেখা, সবই তো তোমার জন্য। কিন্তু আমি তোমাকে ছেড়ে থাকতে পারবো নাকি? কে বলেছে তোমাকে আমাকে ছেড়ে থাকতে হবে? এই দেখো ওর জন্য কি লেসি দেখো। আমি সব সময় তোমার সঙ্গে থাকবো। Yes! আগলি কোথায়? বুড়ি, আসি মা। তুই এরকম করছিস কেন বলতো? তোর লেগে বাড়ির সব বাড়ির মন খারাপ, কেউ ঠিক মতো খাওয়া দাওয়া করেনি। তুই তো সব নিজের চোখেই দেখেছি, ওরা কত খারাপ, তারপরে এরকম করছিস কেন? একটা কথা বলবো ভাবি? হ্যাঁ বল। বিদেশ থেকে এটা তুইনের জন্য লেসি। ওর সাথে তো দেখা হলো না, এই গিফটটা তুমি তুই নাকি দিয়ে আসতে পারবা? হ্যাঁ পারবো, ও শুধু আমার দেওর না, তুই আমার ছোট ভাই, ওর জন্য এটুকু করতে পারবো না? তুমি শুধু আমার কষ্টটা বোঝো, আর কেউ বোঝে না। তুই নাকি বলো না ভাবি 5 মিনিটের জন্য তালতলার ওই পুকুর পাড়ে আমার সাথে দেখা করতে। আমি শুধু একবার ওর সাথে দেখা করতে চাই, তারপর তুমি যা বলবো আমি সব শুনবো। আচ্ছা ঠিক আছে, ও আসবে, যেভাবেই হোক ওকে আমি নিয়ে আসবো, ঠিক আছে? ঠিক আছে। কি করছে ভাই? এটা মেশিনটা একটু খারাপ হয়ে গেছে সাথে। হ্যাঁ বস, গো একটা দাও তো। খবর বল, ছেলে পালি? তোমার মেয়ে কি ছেলে পাবো না? ও অত সুন্দর মেয়ে, ছেলে পুলিশে চাকরি করে। এসে চাকরি করে? হ্যাঁ, শাহনগর থানার মেজি বাবু। মেজি বাবু দাবি দাবা কেমন করবে? আরে কোনো দাবি দাবা নাই, ওরা তো বলছিল এই সপ্তাহে আশীর্বাদ করতে আসবো। এই দেখো ছেলের ছবি, হ্যাঁ, তোমাদের পছন্দ হলে ওদেরকে আসতে বলবো। বাহ খুব সুন্দর। ওগো দেখো, ভালোই তো লাগছে, দাঁড়াও বুড়িকে দেখলে আসি। আমি ভাবতেই পারিনি মেজি বাবুর সঙ্গে আমার মেয়ের বিয়ে হবে। আরে তুমি তো কোনো কিছুতে কম না, মায়া পাগলি বলে তোমার মেয়ের সাথে বিদায় নি। কয় টাকা আছে ওদের? তোমার রাস্তার করে যে 2 বিঘা জমি আছে ওইটা বিক্রি করলে 1 কোটি টাকা হয়ে যাবে। তুমি যদি বলো ঠিকই, ভালো থাকো, তোমার মেয়ে বিয়ে দেবো। না না, এই ছেলেটা আমাদের খুব পছন্দ, তুমি ওদেরকে ফোন করে আসতে বলো। ঠিক আছে ভাই। কখন আসবে ভাবি? ও আর আসবে না রে, তুই জানিস ওরা আমাকে কিভাবে অপমান করলো। ওর গিফটটা হাতে দিতে নেওয়াজের মেরে গিফটটা ভেঙে ফেললো, তারপর ওর মাকে ডেকে মা বেটিতে মুখে যা আসলো তাই বলে অপমান করলো। অনেক বোঝানোর চেষ্টা করেছি রে ভাই, ও আমার কোনো কথা শুনেনি। ও তোমাকে অপমান করেছে? দাঁড়াও আমি যাচ্ছি। আমার দিব্যি সাথে কোনো ঝামেলা করবি নি। কিন্তু ভাবি তুই কেন ওর পেছনে পড়ে আছি বলতো? ওদের মেয়েকে দেখতে খারাপ, তোর লেগে আজ বাড়িতে 3-4 দিন ধরে অশান্তি, আর 1 গ্লাস পানি পর্যন্ত খাইনি। কেন মানুষগুলাকে এভাবে কষ্ট দিচ্ছি বলতো? প্রধানের মেয়ের সাথে বিয়ে করলে তোমরা খুশি তো? যাও বিয়ের দিন ঠিক করো। লে পড়িলে আয়ো না। কি রে, এখন রেডি হসনি? আমি বিয়ে করবো না। তুই কেন এরকম করছিস বলছিনি? গ্রামের মরল মালতি আত্মীয় স্বজন সবাই এসে বসে আছে, দরকার হলে আমি তোর পা ধরছি। কি করছো মা? ঠিক আছে মা, তুমি যাও, আমি রেডি হয়ে আসছি।